আমরা লঞ্চের থেকে নেমে এপারে এসে তো গাড়ি ধরতে হবে, কেউ 4 চাকা ধরছে, কেউ কি বলে ওই টোটো, কেউ অটো, কেউ ভ্যান। এখান থেকে প্রায় 1 ঘন্টা মতো লাগে গঙ্গাসাগর পৌঁছোতে। তো আমরা যেখানে যাব সেখানে এই গাড়িতে গিয়েছিলাম বলে 45 মিনিট লেগেছিল। আর যদি টোটো, অটো বা ভ্যান আরও অনেক রকম গাড়ি আছে সেগুলো যদি ধরতাম তাহলে হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লেগে যেত। তো আমরা 4 চাকায় গেছি বলে একটু তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। আসলে তখন আর ভালো লাগছিল না, ভোরবেলা বেরিয়েছি, তখন 3:30 পৌনে 4টে বাজে। তখন পেটে যতই রাস্তায় আমরা খাবার খাই না কেন, তো ভাতের খিদেটা তো থেকেই যেত না। এটা হচ্ছে গঙ্গাসাগর যাওয়ার পথের রাস্তা। দেখো তখন আমরা যখন গেছি তখন মোটামুটি অতটা ভিড় ছিল না রাস্তা, কিন্তু আমরা যখন ফেরার সময় দেখি রাস্তায় এত ভিড়, তখন বাইরের সব লোকজনরা আসছিল, পুণ্যার্থীরা আসছিল। পুণ্যার্থীরা যখন আসছিল তখন আমরা মানে ভিডিও আর করার রকম মুড ছিল না। দেখো তখন আমরা মন্দিরে পৌঁছে গেছি। পৌঁছে দেখো কেমন হচ্ছে চারপাশে হচ্ছে যারা ভিক্ষা করে তারাও বসে আছে মন্দিরের পাশে। এটা কিন্তু একদম মন্দিরের পাশে, তোমরা এই ভিডিও তোমরা বুঝতেই পারছো দেখে। এখানে ওই দেখো মন্দির। তখনও পুজো আমাদের দেওয়া হয়নি। তো এই দেখো সবাই পুজো দিতে ডালা নিয়ে সবাই ঢুকছে ভেতরে। তখন দরজা বন্ধ ছিল, পুজো শুরু হয়নি, তখন পুজো বন্ধ ছিল। তো আস্তে আস্তে আমরা তারপরে হোটেলে চলে গেছি। তারপরে তো এগুলো মন্দিরের চারপাশে তোমাদের আগেও বলেছি, এখনও বলছি, এগুলো মন্দিরের চারপাশে সুন্দর করে সাজানো রয়েছে, জাস্ট অসাধারণ। মানে গঙ্গাসাগর আমরা যতটা গ্রাম্য বা মনে ভাবি যে আমরা কেমন হবে হয়তো ভালো হবে না দেখতে, কিন্তু এত সুন্দর জায়গা, সত্যি কথা বলতে ভীষণ ভালো লেগেছে। আর এটা হচ্ছে মার্কেটের ভিতর, যেখানে ওই যে পুজোর ডালা পাওয়া যায় বা নানা রকম জিনিসপত্র, ব্যাগ সব রকম জিনিস, ঠাকুরের ফটো মানে সব দোকানদাররা এই মার্কেটের ভেতর। তোমাদেরকে দেখিয়েছিলাম যে 1 2 3 4 5 6 7 8 9 সেরকম করে এক একটা বিল্ডিং আছে। এই বিল্ডিংগুলো এরকম নামকরণ করে এরকম ঠাকুরের পুজোর প্রসাদ বিক্রি হয়, মানে ডালা বিক্রি হয়। আবার নানা রকম খেলনা ব্যাগ পত্র এইসব জিনিসও আছে। যার যেখান থেকে ইচ্ছে হচ্ছে সেখান থেকে ডালা কিনে পুজো দিতে যাচ্ছে। এটা হচ্ছে মার্কেটের ভিতরটা। আমরা আবার সবই যখন দেখানো হয়েছে তাহলে মার্কেটের ভেতরটাই বা বাদ যায় কেন বলো বন্ধুরা, তাই মার্কেটের ভেতরটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা আমি একটা মার্কেটের ভেতর দেখালাম এটা। তারপরে এই যে মন্দিরের বাইরে আমার বর প্রসাদ কিনবে, ভিখারিদের টান করছিল। তো আমি দূরে দাঁড়িয়েই ফটো তুলছিলাম। এখানে বাইরে প্রসাদ দিতেই হচ্ছিলো। অনেকে তো পুজোতে তো অল্প প্রসাদ দেয় ডালায়, আর এখান থেকে কিনে মানুষ নিয়ে যায় বাড়ির জন্য। সবাইকে তো প্রসাদ দিতে আর প্রসাদের সঙ্গে মিশিয়ে দেওয়া হয় প্রসাদ। আর দোকানদাররা তো আছেই। আর তোমরা সবাইকে আমি একবার অনুরোধ করবো, গঙ্গাসাগর সবাই বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আমরা বহু বছর ধরে ইচ্ছা প্রকাশ করেছি, যেতে পারিনি, এবার অবশেষে গিয়েছি, ভালো লেগেছে। তোমরাও সবাই যেও।